তোমাদের দিদি দাদা বা খুব ক্লোজ কারুর বিয়ে চলছে, বাট এই গরমের মধ্যে সকালবেলা শাড়ি পরতেও ইচ্ছা করছে না, একটা কুর্তির মধ্যে কি করে খুব কুইক একটা মেকআপ টিউটোরিয়াল, কিন্তু বিয়ে বাড়ির পার্টি মেকআপেও দিনের বেলার জন্য একদম সুইটেবল, খুব সুন্দর সফটের মধ্যে একটা আই মেকআপ পুরো টিউটোরিয়াল দেখতে চাও তো এই ভিডিওটা পুরোটা দেখে নাও। হাই, আমি তিতলি, আর আজকে আমি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি একটা ডে পার্টি মেকআপের টিউটোরিয়াল, যেটা তোমরা একটু গায়ে হলুদের দিন সকালবেলা ব্রাইডসমেডরা বা সবাই মোটামুটি ছেলের বাড়ির তরফ থেকেও যারা বোনেরা রয়েছে তারা সবাই খুব ভালোভাবে ইউজ করতে পারবে। আর এছাড়াও বিয়ে বাড়ি ছাড়াও তোমরা এই আই মেকআপটা যে কোনো অকেশনে ইউজ করতে পারবে, দিনের বেলার অকেশনে বা ইভিনিং অকেশনেও ইউজ করতে পারো। তো পুরো ভিডিওটা উইদাউট এনি স্কিপ দেখে যাও। তো এই মেকআপটা স্টার্ট করার জন্য আমি ফেসটা ক্লিন করে এসে অবশ্যই ফার্স্টে, আর আজকে ফেসটা ক্লিন করার জন্য আমি ইউজ করেছি দ্য ফেস শপের রাইস ওয়াটার ব্রাইট ফোমিং ক্লিনজারটা। এই ক্লিনজারটা জাস্ট অসাধারণ, এটা আমি লাস্ট বোধহয় 3 বছরেরও ওপর হয়ে গেছে এটা আমি ইউজ করছি। এটা একটু মানে খুব একটা অ্যাফোর্ডেবলও নয়, কিন্তু খুব এক্সপেন্সিভ বলতে গেলে সেটাও নয়, কিন্তু অসাধারণ কাজ করে এটা তোমার ফেসে। মানে তুমি যখন ডেইলি ইউজ করতে থাকবে উইদিন 1 উইক তুমি রেজাল্ট দেখতে পাবে। তোমার ফেসে মোটামুটি লাস্ট 1 মাসে যতটা ট্যান পড়েছিল পুরো ট্যানটাকে আস্তে আস্তে সরিয়ে দেয়। ভীষণ অল্প কোয়ান্টিটিতে নিতে হয়, আর স্মেলটা মানে খুব চড়াও স্মেল না, কিন্তু একটা খুব সুদিং খুব ভালো একটা স্মেল আছে। আর ফেসটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দরভাবে আমার ক্লিন করে দিয়েছে। দেন আমি ইউজ করবো অ্যাকোলজিকার এই হাইড্রেট প্লাস রিফ্রেশ টোনিং মিস্টটা। এটা একটা খুব রিফ্রেশিং একটা স্মেল রয়েছে, আর এটা আমার ফেসকে কোনো রকম সেন্সিটিভ যদি আমার প্রবলেম হয়ে থাকে আমার ফেসে সেটা থেকে বাঁচিয়েও রাখে। আর এটা আমার ফেসে তবে বসতে একটু টাইম নেয়, বাট এটা একবার বসে গেলে দেন আমার স্কিনটা খুব ভালোভাবে মেকআপের জন্য প্রেপ থাকে। ময়শ্চারাইজারের জন্য আজকে আমি ইউজ করব ফেস শপেরই রাইস ওয়াটারেরই আর একটা ময়শ্চারাইজার। এটাও তোমার রাইসেরামাইড রয়েছে এটার মধ্যে, আর এটাও তোমার স্কিনকে যেমন ময়শ্চারাইজারটা তোমার স্কিনের সমস্ত ট্যান রিমুভ করে দেয়, আর এই ময়শ্চারাইজারটা তুমি যদি ডেলি বেসিসে লাগাতে থাকো তো এটাতে তোমাকে অটোমেটিক্যালি একটা গ্লো দেবে ফেসের মধ্যে। এটা শীতকালে তো আমি খুব বেশি পরিমাণে ইউজ করি, আর এটা সামারের জন্য খুব ভালো। এটা ড্রাই স্কিনদের জন্য মানে বেশি রেকমেন্ডেড, বাট এটার কনসিস্টেন্সিটা এতটাই লাইট যে এটা সমস্ত স্কিন টোনের সবাই ইউজ করতে পারবে। জাস্ট দেখো কতটা পাতলা এটার লেয়ারটা হলো। তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা ময়শ্চারাইজার লাগানোর পরই কতটা হাইড্রেটেড লাগছে আর কতটা ডিউই লাগছে। হ্যাঁ, সামার সিজনে হয়তো সবাই ডিউই লুকটা পছন্দ করে না, বাট পার্সোনালি আমি তো করি, সারা বছর করি। আর কিন্তু এটা কোনো রকম ফেসে মানে এটার ক্রিমি টেক্সচার না, এটা একটা ওয়াটার বেসড একটা ময়শ্চারাইজার, বাট এটার মধ্যে মানে এটা খুব লাইট ওয়েট যেহেতু, তো এটা ভীষণ ভালোভাবে সব স্কিনেই অ্যাবজর্ব হয়ে যায়, বাট এটার হাইড্রেশন এতক্ষণ ধরে দেয় যেটা আরামসে শীতকালেও ইউজ করা যায়। আর আজকে যেহেতু আমি একটা ডে অকেশনের জন্য মেকআপটা করছি, তো মানে কোনোভাবেই যেটা মিস করা যাবে না সেটা হচ্ছে সানস্ক্রিন। আর আমি ইউজুয়ালি যেটা ইউজ করি সেটা ইউজ করছি, এটা ডট অ্যান্ড কির সানস্ক্রিন। এটায় ভিটামিন সি প্লাস ই রয়েছে। এটা ভীষণ লাইট ওয়েট, কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না। তোমরা জাস্ট দেখো মানে লাগিয়েছি এখানে পড়ে যাচ্ছে, আর ওই ওই যেটা ওইখানে পড়ে গেছিলো সেটা দিয়ে আমার ফুল ফেসে ভালোভাবে হয়ে যাবে। আর এই সানস্ক্রিনটাতেও ভিটামিন ই থাকার জন্য মানে ভিটামিন সি ই দুটোই রয়েছে, বাট ভিটামিন ই থাকার জন্য ড্রাই স্কিন যাদের তাদেরকে মানে ভীষণভাবে একটা গ্লো দেয়। তো সানস্ক্রিনটা লাগানোর পর মোটামুটি 5-7 মিনিট আমি কিচ্ছু লাগাইনি, আমার আরও টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। সানস্ক্রিনটাকে আমার ফেসে বসতে দিয়েছি ভালোভাবে। অ্যাজ ইউ অল নো আমি প্রাইমার শুধুমাত্র নোজ এরিয়ার জন্য মানে টি জোন এরিয়ার জন্যই ইউজ করি। তো নোজে একটু ফোরহেডে একটু টেনছে, আর এই দুটো সাইডে হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি।
আর এই জায়গাগুলোতে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার স্কিনে যত রকমের ডার্ক সার্কেল, পিগমেন্টেশন, আমার চিকসেও কিছু পিগমেন্টেশন রয়েছে, সমস্ত কিছু হাইড করার জন্য আমি ইউজ করব ফরএভার 52 এই লিকুইড কনসিলারটা। আর এটা শেড হচ্ছে 10 মানে 10। এটা আমি সমস্ত জায়গায় লাগিয়ে নেবো, যেসব জায়গায় আমার পিগমেন্টেশন রয়েছে। এটা আমার স্কিন টোনের থেকে এক শেড ডার্কার। ফুল ফেসে আমি যে ডার্ক কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এটাকে ব্লেন্ড করার জন্য আজকে আমি কোনো বিউটি ব্লেন্ডার নেব না, আজকে আমি বিএসির এই কনসিলার ব্রাশটা ইউজ করব। তোমরা জানো এটাও আমার খুব ফেভারিট। আর যেহেতু আজকে আমি কোনো রকম দিনের বেলার জন্য ফাউন্ডেশন ইউজ করছি না, তাই জন্য হালকা যাতে একটু বেশি কভারেজ দেয়, তাই জন্য আমি ব্রাশটা ইউজ করছি। আর এই ব্রাশটা ভীষণ তাড়াতাড়ি, ভীষণ ইভেনলি স্পটগুলোকে হাইড করে দেয়। দেখো তোমাদের সামনে আমি পুরোটা ব্লেন্ড করলাম আর কতটা ইজিলি সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে গেল। আমি যেহেতু একটু ডার্ক শেডের, মানে আমার টোনের থেকে একটু ডার্ক শেডের কনসিলার ইউজ করেছি পিগমেন্টেশনগুলো হাইড করার জন্য, তো ফেসটা একটু ডাল লাগছে দেখতে। তো তাই আর এটা যেহেতু একটা মানে বিয়েবাড়ির অকেশন, তো তাই জন্য আমি একটু হাইলাইটিং কনসিলার ইউজ করে নেবো। আর সেটার জন্য আমি আজকে ইউজ করবো ফরএভার 52 আর একটা লিকুইড কনসিলার, আর এটা শেড নাম্বার হচ্ছে 03। যেহেতু এটা দিনের বেলার অকেশন, আমি ভীষণই কম পরিমাণে এটা ইউজ করব, জাস্ট আমার হাইলাইটিং স্পটগুলোতে হালকা করে, দ্যাটস অল। ব্লেন্ডিং ব্লেন্ডিং ব্লেন্ডিং। এই হাইলাইটিং কনসিলারটাও ব্লেন্ড করে নেওয়া সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ ফেসের যে ডালনেসটা ছিল সেটাও কিন্তু পুরোপুরি চলে গেছে। আর আমার যে একটু হাইডিং কনসিলারটার সাথে এই হাইলাইটিং কনসিলারটা একসাথে পুরো ফেসে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। কোনো রকম যে দুটো আলাদা আলাদা কনসিলার ইউজ করেছি সো শেড ম্যাচ করছে এরকম পুরো ফেসে কোথাও কোনো স্পট পাবে না। স্কিনটা যাতে একটু ন্যাচারালি গ্লোই লাগে, তাই জন্য আমি আজকে ইউজ করব সুইস বিউটির এই লিকুইড ব্লাশটা। এটা ভীষণ ভালো একটা ব্লাশ। এটা খুবই কম কোয়ান্টিটিতে আমরা নেব, দেন ব্রাশ দিয়ে আমরা ব্লেন্ড করে নেব। আমার এই সাইডটা জাস্ট ব্লেন্ড করতে 30 সেকেন্ডও লাগেনি, এখন 15 সেকেন্ডসের মধ্যে কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। আর কনসিলারগুলোর সাথেও কতটা সুন্দরভাবে মার্জ করে গেছে, কোনো জায়গা থেকে কোনো রকম বেস প্রোডাক্ট নেয়নি, তুলে নেয়নি। যে এটা লিকুইড ব্লাশার বা ক্রিম ব্লাশারের ক্ষেত্রে খুব হয় যে বেস করার পরে এগুলো ইউজ করলে অনেক সময় বেস উঠে আসতে পারে, বাট দিস প্রোডাক্ট ইজ সো affordable yet performing like an expensive high-end product. দেন আমি ম্যাকের এই কম্প্যাক্টটা নেব, স্টুডিও ফিক্স কম্প্যাক্টটা নিয়ে এক্সেসটা ডাস্ট অফ করে নেব। করে নিয়ে ফার্স্টলি যে কনসিলারের এরিয়াগুলো সেগুলোয় প্রোডাক্টটা ভালো করে কোট করব। তোমরা ভালো করে দেখে নাও আমি কীভাবে কম্প্যাক্টটা তুলছি। ফার্স্টলি এইভাবে, নট এইভাবে, এইভাবে ভালো করে একটা সাইড দিয়ে নেবে, দেন এর ভেতরেই ডাস্ট অফটা করবে যাতে এক্সেস প্রোডাক্টটাও এর মধ্যেই পড়ে। ওয়েস্ট করার যতটা না করা যায় সেটারই চেষ্টা করবে। দেন ভালো করে তোমাদের যেসব জায়গায় ক্রিজ আসতে পারে সেগুলোর মধ্যে অ্যাপ্লাই করে নেবে। দেন সামার সিজন যেহেতু, আর আমি ব্লাশটাও লাগালাম ক্রিম ব্লাশ, যাতে কোনোভাবেই কিছু সোয়েটের জন্য প্রবলেম না করে। তো আমি ফুল ফেসেই সুন্দর করে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এই কম্প্যাক্টের একটা খুব ভালো কোয়ালিটি হচ্ছে, তোমরা যদি কোনোদিন একদম তাড়াহুড়োয় থাকো, কোনো কনসিলার লাগানোরও টাইম না পাও, জাস্ট নর্মালি সানস্ক্রিন লাগিয়ে এই কম্প্যাক্টটা যদি তোমরা লাগাও আর হালকা করে একটু ব্লাশ লাগিয়ে লিপস্টিক লাগিয়ে বেরিয়ে যাও, ইউ আর গুড টু গো। মানে সানস্ক্রিনের ওপর যদি তোমরা জাস্ট এই কম্প্যাক্টটা লাগাও তোমাদের ফেসটা তাহলেও খুব সুন্দর লাগবে দেখতে। মানে এই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি নিজে অনেক সময় এরকমই ফাঁকিবাজি কাজগুলো করেছি।
আইব্রোজের জন্য আজকে আমি ইউজ করে নেব পিএসি যে ব্রাউয়াউ আইব্রো পেন্সিলটা রয়েছে। এটার টিপটা এরকম আর একটা ডার্ক ব্রাউন শেডের, যেটা আমার শেডের সাথে একদমই সিমিলার। মানে আমার আইব্রোর যে শেডটা আমি ইউজ করি সেটার সাথে একদমই সিমিলার। এটা দিয়ে আমি জাস্ট মিডল পয়েন্টটা ভালো করে একটু অ্যাপ্লাই করে নেবো। খুব বেশি না, বিকজ আমি খুব বেশি ফিল করতে পছন্দ করি না, আমি ন্যাচারালি রাখতে পছন্দ করি। দেন ফ্রন্টের যে সেকশনগুলো রয়েছে এবং সোজা করে নিয়ে দু একটা স্ট্রোক এভাবে হালকা হাতে দিয়ে দেবো। আর আইশ্যাডোর জন্য আজকে আমি ইউজ করছি মরফি জেমস চার্লসের যে আইশ্যাডো প্যালেটটা রয়েছে এইটা। এটার পিগমেন্টেশন অসাধারণ, প্রচুর কালার্স, আর খুব পছন্দের আমার একটা আইশ্যাডো প্যালেট। তোমরা দেখে নাও, সব রকম কালারেতে অ্যাভেলেবেল, ইভেন প্রত্যেকটা কালারে বিভিন্ন রকমের ভাবে শেড অ্যাভেলেবেল। স্পেশালি এটার ব্রাউন টোনগুলো তো আমার ফেভারিট, বাট আজকে আমি ব্রাউন টোনের ওপর করবো না। বাট খুব ভালো একটা প্যালেট। ফার্স্টে আমি এই টাইপের একটা নিউট্রাল শেড তুলে নেব জাস্ট ফর মাই ক্রিজ এরিয়াস। এক্সট্রাটা ডাস্ট অফ করে রাউন্ড ব্রাশে এক্সট্রাটা ডাস্ট অফ করে আমি প্রোডাক্টটা অ্যাপ্লাই করে নেবো। দেন ওই সেম প্যালেটটা থেকেই আর ওই সেম ফ্লাফি ব্রাশ নিয়েই আমি এরকম টাইপের একটা পার্পল শেড হালকা করে তুলে এক্সট্রাটা ডাস্ট অফ করে খুবই হালকা হাতে আউটার যে কর্নারটা আমার আইজের সেখানে অ্যাপ্লাই করে নেবো। এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোথাও কোনো রকম প্যাচিনেস না থাকে, সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি খুব একটা কালারফুল আই মেকআপ করি না বা পছন্দ করি না। ইভেন আমি খুব গ্ল্যাম মেকআপ করলেও আই মেকআপটা খুব সাটল রাখারই চেষ্টা করি, বাট আই ডোন্ট নো ওয়াই আমার আজকে একটু ইয়েলো আই শ্যাডো লাগাতে ইচ্ছা করছে। সো যেই ব্রাইট ইয়েলোটা রয়েছে এরকম একটা টাইপের ব্রাশ নেব আমি, পিএসির এই ব্রাশটা নিয়ে আমি ব্রাইট ইয়েলোটা হালকা করে পিক করব, এক্সট্রাটা ডাস্ট অফ করব। এবার খুব সাবধানে আমি সামনের দিকটা অ্যাপ্লাই করে নেবো। আমি জানি না কেমন লাগবে দেখতে, বিকজ আমি খুব একটা বেশি কালারফুল আইশ্যাডো পছন্দ করি না। নো, ইট লুকস গুড। তো এবার যেটা করতে হবে, আউটার কর্নারের যে পার্পলটা রয়েছে আর ইনার কর্নারের যে ইয়েলোটা রয়েছে এই দুটোকে খুব সুন্দর করে মার্জ করে দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে পার্পলটা আর ইয়েলোটা কত সুন্দর মার্জ করে গেছে। আমি এক্সপেক্ট করিনি যে দেখতে ভালো লাগবে, বাট ভালো লাগছে দেখতে। এবার আমি একটা আন্ডার আই করার জন্য সেম পার্পল যে শেডটা আমি ইউজ করেছিলাম ওই সেম শেডটাই ইউজ করব। আর এরকম একটা ব্রাশ চুজ করেছি, যেটা একটু ছোট ব্রাশ, যেটা আমার আন্ডার আইজের জন্য একদম ঠিকঠাক হবে। খুবই আলতো হাতে হালকা করে অ্যাপ্লাই করে নেবে। পুরো আই মেকআপটায় যে আইশ্যাডোর পার্টগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নেওয়ার পর আমি একটা ছোট্ট লাইনার করবো। খুব বেশি উইং করবো না, অল্প করে একটা লাইনার ক্রিয়েট করবো। আর সেটার জন্য আমি ইউজ করবো মেবেলিন কোলাসেলের এই আমার ফেভারিট লাইনারটা। এটার কোনো রকম কিছু নাম তোমরা পড়তে পারবে না, কারণ আমি ইউজ করে করে সমস্তটা উঠিয়ে ফেলেছি। আর আজকে যেহেতু আমি লাইনার পরছি তো আমি আর কাজল পরবো না, কারণ খুব গ্ল্যাম লুক ছাড়া আমি লাইনার কাজল দুটো একসাথে অ্যাপ্লাই করি না। এটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। তোমরা দেখো আমার দুটো আইজেই লাইনার পরা হয়ে গেছে, আর আমি কোনো রকম বেশি উইং করিনি, জাস্ট হালকা করে যেখানে আমার আইলিডসটা শেষ হচ্ছে সেই অবধি আমি আমার লাইনারটা রেখেছি। আর আই মেকআপটা শেষ করার জন্য আমি ইউজ করব মেবেলিন কোলাসেল বাবেলের এই মাস্কারাটা। তো তোমরা ক্লোজলি একবার দেখে নাও, আমার মাস্কারাটা পরার পর পুরো আই মেকআপটা চেঞ্জ হয়ে গেছে। খুব যে মানে আই শ্যাডোটা একটু বিভিন্ন কালারিং করেছি বলে খুব যে পপ করছে সেটাও না, আমার ড্রেসের সাথে ম্যাচও করে গেছে। আর খুব সুন্দর, বেশ বড় বড় সুন্দর কাজল লাইনারটা লাগছে, অথচ কাজলও পরিনি।
আমার তো পার্সোনালি আই মেকআপটা খুব পছন্দ হয়েছে, আর বেস মেকআপটা তো খুবই পছন্দ হয়েছে। এবার একটুখানি পাউডার ব্লাশার অল্প করে ইউজ করে নেওয়ার জন্য আমি ইউজ করবো মিস ক্লিয়ারের এই পাউডার ব্লাশারটা। এটা শেড হচ্ছে 06। এটা জাস্ট এই পিএসসি ব্লাশারের যে ব্রাশটা অল্প করে পিক করবো, এটা প্রচণ্ড পিগমেন্টেড, তো একদমই আমি এক্সট্রা নেবো না, হালকা করে জাস্ট এখানটাতে অল্প করে অ্যাপ্লাই করে দেবো। হাইলাইটারের জন্য আমি ইউজ করব ম্যাকে সফট অ্যান্ড জেন্টল। আমি দিনের বেলা লুকগুলোতে খুব একটা হাইলাইটার ইউজ করি না, কিন্তু যেহেতু একটা বিয়ে বাড়ির অকেশন, তো খুব অল্প পরিমাণে হাইলাইটার ইউজ করব, তাই জন্য আমি কোনো ব্রাশও ইউজ করব না। জাস্ট হাত দিয়ে হালকা করে একটু দিয়ে দেবো। আর ম্যাকে দেখ, জাস্ট হাত দিয়ে হালকা করে অ্যাপ্লাই করার সাথে সাথে কতটা সুন্দর গ্লো করছে। আর এই ম্যাকেরই সফট অ্যান্ড জেন্টল হাইলাইটারটা ভীষণ পিগমেন্টেড আর খুব সুন্দর একটা গ্লো দেয়, বাট খুব একটা পপ আপ যেহেতু করে না, তো আমি রিস্কটা নিলাম। লুকটাকে কমপ্লিমেন্ট করার জন্য আমি কোলাসেলের লাইনারটা দিই, ছোট্ট করে একটা লাইনার করে নেবো। লিপস্টিকের জন্য আজকে আমি দুটো শেড ইউজ করব। দুটোই হচ্ছে ইনসাইড কসমেটিক্সের লিপস্টিক, একটা একটুখানি ডার্ক মেরুন টাইপের, আর একটা একদম নিউড একটা শেড। এই দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি লিপস্টিকটা পরবো। এটা অসাধারণভাবে গ্লাইড করে বাটারের মতো, বাট এটা পুরোপুরি একটা ম্যাট ফিনিশ দেয়। তো এই যে একটু মেরুন টাইপের শেড ছিল, এটার নাম হচ্ছে মাল্টা 21 মাল্টা। তো এটা দিয়ে আমি আমার লিপটাকে আউটসাইড দিয়ে পুরোপুরি লাইন করে নিয়েছি। এবার আমার কাছে যে নিউড শেডটা আছে, সেটার শেড নাম্বার হচ্ছে 17 আন্দামান। তো এটা মিডলে খুবই অল্প কোয়ান্টিটিতে আমি ইউজ করবো। দেন ভালো করে ফিঙ্গার টিপ দিয়ে আমি দুটো কালার মার্চ করে দেবো। এবার পুরো মেকআপটাকে লক করার জন্য আমার অল টাইম ফেভারিট মেকআপ ফিক্সার মার্সেরই সিল্ডাটেল মেকআপ ফিক্সারটা আমি ইউজ করব। অলরেডি তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানো হাউ মাচ আই লাভ দিস প্রোডাক্ট। এটা জাস্ট ফেসে অ্যাবজর্ব হতে 1 মিনিট ম্যাক্সে 2 ম্যাক্স লাগবে। আমার যেহেতু ড্রাই স্কিন, তো আমার তাই জন্য 1 মিনিটই লাগে, যাদের অয়েলি স্কিন তাদের হয়তো আর একটু বেশি লাগবে। তো ফেসে পুরোপুরি মেকআপ ফিক্সারটা অ্যাবজর্ব হতে হতে আমি আমার হেয়ার আর জুয়েলারি সমস্ত কিছু করে চলে আসছি। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। আমি আজকে এই ইয়াররিংসটা পরেছি। এই ইয়াররিংসটা আমার গড়িয়াহাট থেকে কেনা। আর যেহেতু আমি আজকে কোনো হাতে ব্যাঙ্গেলসও পরছি না, গলায় কিছু নেকলেস পরছি না, জাস্ট হাতেই একটা রিং পরেছি, তো তাই জন্য আমি ইয়াররিংসটা ইচ্ছা করে একটু বড় নিয়েছি। আর মাথায় এরকম পার্লের কিছু চান্স লাগিয়েছি। তো দিস মাই ফাইনাল লুক। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিও। আর ভিডিওটা যদি এই পেজের অন্য ভিডিওগুলোও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।